হাজরিন কেরাম, মুরব্বিয়ানে আজম, এই যে মাহফিল, এটা ইসালে সওয়াব উপলক্ষে যুবশক্তি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিল। প্রতি বৎসরের ন্যায় এবারও আয়োজন হয়েছে। এটা ইসালে সওয়াব। ইসালে সওয়াব হলো নেকির কোনো কাজ করে মুর্দাদের নামায় আমলে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। যে কোনো নেকির কাম করে আপনি চাইলে দান করতে পারেন, ইচ্ছা করলে আপনি 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে ইসালে সওয়াব করতে পারেন, 1 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে অথবা পূর্ণ কোরআন খতম করে করতে পারেন, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে করতে পারেন। সোজা কথা, যে কোনো নেকির কাজ করে মুর্দেগানদের নামায় আমলে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ আমি যা করেছি, যা তিলাওয়াত করেছি, যা আদায় করেছি, আমি যেভাবে করি এটা আমি বলছি আর কি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বলবেন, তবে এর বাইরে নয়, অনুরূপ বলবেন। মনে না থাকলে নিজের ইচ্ছা মতো বলবেন, তবে অনুরূপ বলবেন। আমি যা কিছু তিলাওয়াত করেছি আল্লাহ, এর ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাকি মাফ করে দাও। তিলাওয়াতে ভুল হতে পারে, ইবাদত বন্দেগী যেটা করেছেন ভুল হতে পারে। ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এর সব মঞ্জুর ফরমাও। সমুদয় সবটুকু আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছায় দাও। আপনার হাবিবের ওসিলায় আমার এই সবকে আরও লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমার অমুক মুর্দার নামায় আমলে পৌঁছায় দাও। নাম ধরে বলবেন, এরপর ব্যাপকভাবে বলবেন যে এবং এই কবরস্থানে যত মুর্দেগান আছেন তামামের কবরে পৌঁছায় দাও। আল্লাহ আপনার হাবিবের তামাম মরহুম উম্মতে মরহুমা যারা রয়েছেন তামামের খেদমতে পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়েছেন তামামের কবরে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কন্যা। এই দোয়াটা করার নাম হলো ইসালে সওয়াব। আপনি কোনো নেকির কাম করে এটা আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে দিবেন, আল্লাহ এটা পৌঁছে দাও। আপনি পৌঁছাতে পারবেন না, আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ পৌঁছায় দিবেন, সবার নামায় আমলে পৌঁছায় দিবেন। ওয়াজ মাহফিল করেও করতে পারেন। আমার বাবাজিরাম, আমার ভাইয়েরাম, সম্মানিত হাজরিনে কেরাম, সুতরাং এই যে সকল মাহফিল রয়েছে ইসালে সওয়াব মাহফিল, এগুলো বরকতময় মাহফিল। এই মাহফিলগুলো যতদিন চলবে আমাদের মুর্দাদের নামায় আমলে ততদিন সওয়াব পৌঁছতে থাকবে। আপনি যদি মনে করেন যে আমি মাহফিল করতে পারবো না, ইসালে সওয়াবও হলো না, ভুল করলেন। এই যে আগে বলছিলাম 5 টাকা পকেটে আছে, ফকিরকে দান করে, মসজিদের দান বাস্কের মধ্যে দান করে, 2 রাকাত নামাজ নফল নামাজ কিচ্ছু নাই, 5 টাকাও নাই, 2 রাকাত নামাজ পড়তে পারবেন তো? কথা বলেন না। 2 রাকাত নামাজ পড়া যাবে, 2 রাকাত নামাজ পড়া যাবে। বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস পড়া যাবে। আমার নবীজি বলেন, একবার সূরা ইখলাস তিলাওয়াত মানে হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব পাওয়া। 3 বার তিলাওয়াত করলে পূর্ণ খতমের সওয়াব হয়। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে 11 বার সূরা ইখলাসের কথা বলেছেন। কবরস্থানের পাশে যাইয়া 11 বার যদি কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে সবটা বখশায় দেয়, আল্লাহ কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করে দেবেন এবং যে কবরে দোয়া করার জন্য গেছে তারেও কবরবাসীর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং যে যেভাবে পারেন ইসালে সওয়াব করবেন, সবগুলোই ইসালে সওয়াব। কোনোটা বড় করে কোনোটা ছোট করে, সিন্নি এগুলো তো অনেক প্রবলেমে পড়ে গেছে। ওয়াজ নসিহত আছে না, টিভিতে লেকচার শুনে,
টিভিতে লেকচার শুনে আমাদেরকে ফতোয়া দেয়। আমরা নামাজ হচ্ছে না, এই যে দান সদকা যেগুলো করা হয় সিন্নি, এগুলো বিদআত বলা হয়। আরে বাবা, তুমি যে টিভির লেকচার শুনে এই টিভিতে যে যা বলছে বাংলা ভাষায় বলছে, এটা বোঝারও ক্ষমতা রাখো না। মাওলানা হইছো ঠিক, বাংলা পড়িয়া গাইড পড়িয়া মাওলানা হইছো, অথবা মাওলানাই হও নাই, জেনারেল শিক্ষা অর্জন করে তুমি আমার নামাজে ভুল ধরছো। এগুলোতে আমরা নাই। আমাদের সাবেক যেটা আছে, যেটার মধ্যে আমরা কি কোনো জাহিলি যুগের মধ্যে ছিলেন? আমাদের মা বাবা কি বলেন? জাহিলি যুগ ছিল না। এই পাক ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হিন্দু ধর্মের মানুষ বেশি ছিল। এরপর আরব থেকে সাহাবাই কেরাম এসেছেন, আউলিয়াই কেরাম এসেছেন, দিন শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের কয়েক সিঁড়ি যদি আমরা ধরি, যেখান থেকে আমরা নামাজের স্টার্টিং, নামাজ শুরু হয়েছে, আপনাকে যদি এটা বলতে হয়, হয়তো কোনো বছর বলতে পারি, কয়েক বছর ধরে আশা হচ্ছে, বলতেও পারি, নামাজ আমাদের দেশে আরব থেকে এসেছে, আমাদের দেশে তৈরি হয় নাই। আমরা যে সিস্টেমে নামাজ পড়ি, যে সিস্টেমে তিলাওয়াত করি, যে সিস্টেমে আমরা দিনী কাজ করি, মুর্দাদের জন্য ইসালে সওয়াব করি, এগুলো মেড ইন আরব। কথা বলেন না, এগুলো কি? এটা মেড ইন বাংলাদেশ নয়। অনেকে বলে তাকে আমরা নাকি এগুলো তৈরি করেছি। না, ভুল বলছো তুমি। আমাদের নামাজ, আমাদের আমল যা কিছু আছে সব হাদিসের মধ্যে বিধৃত আছে, সুস্পষ্ট রূপে বিধৃত আছে, হয়তো তুমি খুঁজে পাও নাই এজন্য। যাই হোক, ইসালে সওয়াব এটা ভালো কাজ, এগুলো চলবে। এগুলো কি বন্ধ হবে না চলবে? আওয়াজ চাই, চলবে নাকি বন্ধ হবে? চলবে কিয়ামত পর্যন্ত। আমি বলছি, আমার ছেলে মেয়েদেরকে বলে যাব, আপনার এরকম ধারাবাহিকভাবে আপনার সিলসিলা বাই সিলসিলা, পরস্পর একদম বংশ পরম্পরা, একজন আরেকজনকে বলে যাবে, ওসিয়ত করে যাবে যে তোমার দাদা এরকম ছিলেন। আমাদের বংশ পরম্পরা যেটা আছে এটা তো অনেকে আলোচনাই করে না। হয়তো অনেক সমস্যা আছে, অনেকের দাদা হয়তো নামাজি ছিলেন না, বলতে লজ্জা লাগে। বলার দরকার যে তোমার দাদা এরকম ছিলেন, মন্দ হলে এটা বলার দরকার নেই, ভালোটা বলবেন। তোমার বাবা এরকম, আমার ছাত্রজীবন এরকম ছিল, আমি এরকম করেছি। লাইফ যেটা বায়োগ্রাফি, আপনার বায়োগ্রাফি আপনার সন্তানদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। আপনি ওসিয়ত করে যাবেন, ডায়েরি লিখে যাবেন, যদি লেখাপড়া জানেন ডায়েরি লিখে যাবেন, কখন কি করেছেন না করেছেন, আপনার বংশের ঐতিহ্য কি, আপনি আপনার বাবার জন্য প্রতি বছর কী করেন, যারা মারা গেছেন তাদের জন্য কি করেন না করেন, এগুলো যদি লিখে যান তাহলে বন্ধ হবে না। কি বলেন আপনারা? এগুলো বন্ধ হবে না। মুখ দিয়ে শিক্ষা দিয়ে গেলেও বন্ধ হবে না। আমরা চাই এগুলো জারি থাকুক, বলি আল্লাহুম্মা আমিন। সূরা আল আনকাবুতের একখানা আয়াত শরীফ তিলাওয়াত করেছি আমি, ৪৫ নং আয়াত। অনেকে আবার মনে করবেন যে প্রতি বছর আসলেই আমি ওই হালাল হারাম প্রসঙ্গটা না টানলেই হয় না। না, এগুলো বারবার স্মরণ করে দেওয়ার বিষয়, এগুলো বারবার স্মরণ করিয়ে দেওয়ার বিষয়। এটা জীবনে একবার নয়। ৫ ওয়াক্ত নামাজ কি এই একদিনেই নাকি সারা জীবন? কি বলেন আপনারা? ৫ ওয়াক্তের নামাজ সারা জীবন নাকি শুধু একদিন? তাহলে আমরা এরকম একটু আলোচনা করব। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমার আল্লাহ পাক বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যা ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, তা তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন। আমার আল্লাহ আমার নবীজিকে বলছেন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। মনে করবেন না যে এটা আল্লাহ নবীকে বলেছেন, আমাকে বলেন নাই। আমার আল্লাহ অন্যত্র ব্যাখ্যা করে বলে দিয়েছেন, সবাইকে অ্যাড করে, যুক্ত করে, বহুবচন করে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যদিও আমার আল্লাহ
যদি আমার আল্লাহ ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা বলতেন না, ওয়া আকিমিস সালাত দ্বারা তা হয়ে যেত। কারণ আমার নবী তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন, আমল করার জন্যে যা আল্লাহ পাক নবীদেরকে নির্দেশ দিয়েছেন তা শুধু নবীদেরকে নয়, নবীর পাশাপাশি তার উম্মতদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীলতা, ফাহেশা কাজ, নিষিদ্ধ কাজ থেকে বাধা দেয়, আটকায়, নিষেধ প্রদান করে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করুন, নামাজ কি করুন? কায়েম করুন, মানে নিজে নামাজ পড়ুন, সন্তানদেরকে নামাজি বানান, নামাজের জন্য উৎসাহ দিন, নামাজ পড়ার জন্যে তাকিদ দিন, নামাজ পড়ার জন্যে শাস্তি প্রদান করুন যখন যা প্রয়োজন, না পড়লে শাস্তি দিন, নামাজের জন্যে উৎসাহিত করুন। নিজের ফ্যামিলি, আশপাশ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, আপনার ক্ষেত্র অনুযায়ী, আপনি যদি আবার আলেম হন তাহলে ক্ষেত্র বড় হয়ে যায়, আর আলেম না হলে ক্ষেত্র কম, আপনার ফ্যামিলি, তাদেরকে নিয়ে নামাজ পড়ুন, সবার মধ্যে নামাজ কায়েম করুন। আর এই নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত আদায় করলে, এক ইবাদত পালন করার কারণে, এক ইবাদতে বাদবাকি যত নিষিদ্ধ কাজ আছে, আল্লাহ যা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন, আমার আল্লাহর বিধান, আমার আল্লাহ বলছেন ওই সকল নিষেধ কাজ থেকে তোমাদেরকে এই নামাজ বাঁচিয়ে রাখবে। মানে নামাজ পড়লে মিছা কথা বলা যাবে না, যাবে না নয়, বলবে না। নামাজ পড়লে মিছা কথা বলবে না, বলা যাবে না, মানে এটা তো শক্তির বিষয় হয়ে যায় না। মানে নামাজি মিছা কথা বলতে পারে না, নামাজি চুরি করতে পারে না। আবার এই সকল ওয়াজ করার ক্ষেত্রে আমার অনেক সময়, এই অনেক দিন হয়ে গেছে তো এই বয়স, ওয়াজের বয়স তো মোটামুটি অনেক দিন, এরকমও জায়গায় পাইছি কানে কানে এসা কইছে যে বাবা দুহাই লাগে চুরির ওয়াজ করিও না। স্টেজে বসা, মামা স্টেজে বসা, আর কানে কানে আইসা বলছে যে যদি চুরির ওয়াজ করো তাইলে কিন্তু মাহফিলটা বন্ধ হয়ে যাবে। এই মাহফিলের দরকার আছে নি? কথা বলেন, একটু আওয়াজ দেন। চুরির ওয়াজ করলে মাহফিল বন্ধ হয়ে গেলে এরকম মাহফিলের দরকার আছে নি? আমি মনে করি এরকম মাহফিলের দরকার নাই, এ সকল মাহফিলে যাওয়ারও দরকার নাই। চুরির ওয়াজ করলে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। সুতরাং বলছিলাম যে নামাজ যদি পড়ে, আমার আল্লাহ বলছেন তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিষেধ কাজ, অপছন্দনীয় কাজ, হারাম কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা, যত কাজ আছে সব কাজ বন্ধ হয়ে যাবে। নামাজি একসাথে এগুলো করতে পারে না। সুতরাং যে নামাজ পড়ে, নামাজি চুরি করতে পারে না, নামাজি সুদ খেতে পারে না, নামাজি ঘুষ খেতে পারে না, নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি আমানতের খেয়ানত করতে পারে না, নামাজি ওয়াদার বরখেলাফ করতে পারে না, নামাজি মুনাফিকি করতে পারে না, নামাজি বিচারে যাইয়া ঘুষ খাইতে পারে না। নামাজ, অথচ আমাদের সমাজের চিত্র কিরকম? সমাজের চিত্রটা অন্যরকম। নামাজ পড়ে মসজিদে একদম সামনের কাতারে, সুযোগ পাইলে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। মুয়াজ্জিন যদি একটু দুর্বল থাকে, কনুই মারে, একটু ইশারা করে মুয়াজ্জিন সরে যা, তোর দরকার নাই, ইমামের পিছনে আমি দাঁড়ামু, আমি মুরব্বী। ওই মুরব্বী নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ফোন আসে, অপর প্রান্ত থেকে একজন বলে, চাচা কাম গোটায় ফেলাইছি। কি হয়েছে তোমার? যে বাজারের মধ্যে মাইল লাগছে,
আমিও তো শরিক ছিলাম, দুইটার একদম শেষ করে ফেলেছি, এখন তো বিচার মানা হয়ে গেছে, আপনি তো আসা লাগবে। চাচা কয় মসজিদ থেকে বের হয়েছে নামাজ পড়িয়া, তখন কয় আমি তো এইগুলা খুঁজা খুঁজাই থাকি, তুই তো জানোস ওই আমার পেশাই এইটা, আমি বিচারে যাইতে হইলে পকেটের মধ্যে তো চাচারে কিছু দেওয়া লাগে, তবে বাজারে যেহেতু বেঙ্গা লাগাইছস তে আমার তো রেট 5,000, এখন ডাবল দেওয়া লাগবো, 10 দেওয়া লাগবো। আছে না নাই? কথা বলেন, এরকম পাবলিক আছে না নাই? নামাজ পড়ছে না নাই? নামাজ পড়ছে। নামাজ কি পড়ছে? কোথায়? মসজিদে ইমাম সাহেবের পিছনে। তাহলে তার নামাজ তো তারে ঘুষ থেকে বাঁচাতে পারলো না, তার নামাজ তো তাকে, এই যে সুদ যারা খায় তার নামাজ তাকে সুদ থেকে বাঁচাতে পারে না। মিথ্যাবাদী যারা আছে, মিথ্যাবাদী লোক, নামাজ তাকে বাঁচাতে পারলো না মিথ্যা থেকে। ইমাম সাহেব জায়গা কিনছেন, জায়গা কিনা একটু বেড়া খাইছেন এক ইমাম সাহেব, তো আমার সাথে রিলেশন ভালো, ফোন দিয়ে বলছেন ভাইয়া ঘটনা একটা ঘটে গেছে। কি? যে 3 কার জায়গা কিনছি সস্তা পাইয়া। তো ভালোই তো করছেন, যে ভালো করছি ঠিক আছে, মাফার পরে 3.25 কার হয়ে গেছে। বুঝছেন নি বিষয়? জায়গা কতটুকু কিনছে? বুঝেন নাই? বুঝেন নাই কথা কি বোঝা যাচ্ছে? 3 কার কিনছে। কয় কার? 3 কার। মাফার পরে হইছে মানে 1 পাওয়া বাইরে গেছে। যে এই 1 পাওয়া বাড়ছে, যে এখন এই 1 পাওয়ার মালিককে আমারে জিগাইতেছেন। আমি কইলাম আরো ভালো কথা, অতিরিক্ত পাইছেন তো ভালোই হলো। তো তিনি বলেন যে ভাই আমি তো এটা এরকম মেনে নিতে পারতেছি না, কারণ চাচার কাছ থেকে আমি 3 কার কিনছি, এখন 1 পাওয়া বেড়ে গেছে, এটা তো মানা যায় না। আমি চাচাকে বললাম চাচা এই 1 পাওয়া কার? উনি আমারে কই আস্তে কথা কও। আমারে বারবার বুঝাইতেছে যে এটা যদি তুমি প্রকাশ করো তাহলে আমার লজ্জা হবে। বলুন এই 3 কারের মধ্যে 1 পাওয়া জমিন একদিনে ঢুকছে নাকি অনেক বৎসরে? কথা বলেন না, কতদিনে? অন্তত 1 পাওয়া জমি 3 কারের মধ্যে ঢুকতে 20 বছর তো লাগবেই। কথা বলেন না? এই যে 20 বছর কিভাবে? আমাদের এলাকা যদি হয় মারছে ধাক্কা, আপনাদের এলাকা হইলে মারছে কুদাল। হ্যাঁ, আমাদের এলাকায় যদি হয়, আমাদের বাটি অঞ্চল, সেখানে অনেক ক্ষেতের মধ্যে মাঝখানে জার্মনির আইল থাকে, এটা ধাক্কা মারলে এদিক সেদিক চলে যায়। হয় আইল টেলাইছে আর না হয় কোদাল মারছে, মারতে 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 1 পাওয়া ঢুকাইয়ে ফেলাইছে আরেকজনের জমি। এই যে পাক্কা মুসল্লি, পরহেজগার, হজ করেছেন কয়েকবার, হ্যাঁ মসজিদে নামাজ পড়েন, ফজরের নামাজ ঠিক টাইম মতো আইসা পড়েন, এখন খাবার খাইতেছেন কি 3 কারের মধ্যে আরো 1 পাওয়া অতিরিক্ত হারাম। কথা বলেন না? এই 1 পাওয়া কি হারাম? শুধু হারাম, ঘুষ হারাম, আরো হারাম আছে না? সব হারাম বুঝেন। এখন এই হারাম খাইতেছেন, দান কাটতে আসে, সবগুলো এক হয়ে যায়, মিশে যায়, এগুলো খায়। হালাল নাকি হারাম? কথা বলেন না, হালাল নাকি হারাম? আমাদের সমাজে এগুলো আছে না নাই? এগুলো বন্ধ যদি না হয় তাহলে সমাজ কি ভালো যাবে নাকি অবস্থা খারাপ হয়ে যাবে? সমাজের অবস্থা ভালো থাকবে না। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই যে খাবার যেগুলো খাচ্ছে এমত অবস্থায় সে নামাজ পড়ছে। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ, নিষিদ্ধ কাজ থেকে বাঁচায়, বাধা দেয়। এখন দেখা যায় একসাথে চলে, নামাজও চলে, চুরিও চলে, নামাজও চলে, সুদও চলে, নামাজও চলে, ঘুষও চলে, নামাজও চলে, বেহায়াপনা হারাম কাজও চলে, নামাজও চলে, আইল টেলানিও চলে, নামাজও চলে, কুদাল মারাও চলে, নামাজও চলে, দোকানে যাইয়া ওজনে কম দেওয়াও চলে, নামাজও চলে। একজন কাস্টমার আসার পরে 500 টাকার জিনিস বলতেছে, 500 টাকা দাম করেছে কাস্টমার, 500 টাকা। তখন কাস্টমারকে বলতেছে আরে ভাই শুধু তোমার জন্য, আমার এইটা 700 টাকায় কিনাও না, আমি শুধু তোমার জন্য 700 টাকা বলছি। কি লাগে তার? এই কাস্টমারটা তার কি লাগে? কথা বলেন না। আমি তো আপনাদের সামনে আমার মুরব্বী, আমার বাবার সমপরিমাণ, যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি, দেখছেন না কদমবুসি করছি, ওনার সামনে আমি এরকম বাঁকা করে কথা বলতে পারি না।
তার তো কোনো কুটুম লাগে সম্ভবত, হ্যাঁ, এর জন্য 700 টাকায় কিনা না তারে 700 টাকায় দিয়ে দিবে। এই যে বলছে 700 টাকায় কিনা না, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা বলার কারণে তার বিক্রিটা হারাম হয়ে গেছে। এখন এটা সে ব্যবসা করে খাচ্ছে, আবার ওয়াজ করতেছে আমি ব্যবসা করে খাই। ব্যবসাটা কি ঠিক আছে? ঠিক নাই। ব্যবসার মধ্যে কতটুকু সতর্কতা অবলম্বন করবেন? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামে আজম, ব্যবসা করতেন কাপড়ের। একদিন একটা কাপড় পৃথক করে রেখে গেছেন, কিছু টুটা ছিল, মানে একটা ছিদ্র ছিল কাপড়ের মধ্যে, রেখে গেছেন। যিনি কর্মচারী তাকে আবার বলে যেতে মনে নাই যে এই কাপড়টা তুমি বিক্রি করো না। বিকালে আসছেন, আসার পরে দেখা যায় কাপড়টা বিক্রি হয়ে গেছে। কর্মচারীকে জিজ্ঞেস করলেন, এই যে কাপড়টা ছিল পৃথক করে রেখেছিলাম, এটা কি করেছো? হুজুর এটা তো বিক্রি করে ফেলেছি। বিক্রি করে ফেলেছো? টাকা কোথায় রেখেছো? কেসে রেখেছি। ইমাম সাহেব বললেন, তাইলে তো তুমি কাজ 12টা বাজায় দিছ। ক্যাশের যা টাকা ছিল সব দান করে দিলেন, যে এই টাকার উপর আমার কোনো হক নাই, কারণ তুমি এই কাপড়টার মধ্যে ছিদ্র ছিল এটা কাস্টমারকে বলে দাও নাই। কাস্টমারকে বলে দেও নাই, কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই টাকার মালিক আমি না। এটা দান করে দিলেন। হয়তো কাস্টমার এখনকার কাস্টমার না তো যে শুধু খালি আবার মোটর বাইক মারিয়া সিরাজগঞ্জ চলে যাবেন, এরকম না তো, অনেক দূর দরাজ থেকে আসতো। এরকম ইহতিয়াত অবলম্বন করতেন ওলামায়ে কেরাম। হালাল হারামের ভেদাভেদ এতটুকু করতেন যে হালাল যেটা আছে সেটা বক্ষণ করতেন, হারামটা ছেড়ে দিতেন। তো একসাথে এগুলো চলে, নামাজও চলে, ওই হারাম কাজগুলোও চলে। এখন কি নামাজ হচ্ছে নাকি হচ্ছে না? ফতোয়া আপনি দিবেন, আমি দিব, আল্লাহ দিবেন, নবী দিবেন, কে দিবেন? আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন। আমার আল্লাহর ফতোয়া আমার নবীজি ব্যাখ্যা করে উম্মতের মধ্যে উপস্থাপন করেছেন যে এই নামাজগুলো হচ্ছে কিনা। আমার নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, যার নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় না, তার অপকর্মগুলো বন্ধ করে না, তার নামাজ নাই, তার কোনো কি নাই, নামাজ নাই। আরো ব্যাখ্যা করে আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেন, লম্বা একখানা হাদিস, পূর্ণ হাদিস বললে তো লম্বা হয়ে যাবে আলোচনা, পূর্ণ হাদিসটাই বলবো, কিন্তু অর্থ একদম সংক্ষেপ করব, শেষ অংশটা আমার উদ্দেশ্য। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আব্দুল্লাহ বিন আব্বাস রইসুল মুফাসসিরিন, আমার নবীজির আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যিনি কোরআন বেশি বুঝতেন, সেই সাহাবী আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নবীজির সামনে আয়াত তিলাওয়াত করা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন, ওহে মানব মণ্ডলী, পৃথিবীতে তোমাদের জন্য যত পবিত্র হালাল বস্তু আছে তা থেকে তোমরা খাও, ভক্ষণ করো। সূরা আল বাকারা 168 নং আয়াত। এই আয়াত রাসূলুল্লাহর সামনে যখন তিলাওয়াত করা হলো, এক সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া যার দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ কোন? যার দোয়া আল্লাহর দরবারে কবুল। কার দোয়া আল্লাহর দরবারে কবুল? মকবুল, যিনি দোয়ার জন্যে দোয়া করলে আল্লাহ গ্রহণ করেন। 1 নম্বর
আল্লাহর নবী রাসূলগণ, নবী রাসূলগণের দোয়া কবুল, ফেরেশতাগণের দোয়া কবুল। এমনকি ফেরেশতাগণ এখনো দোয়া করেন। নবীগণ তো আর গুজরিয়ে গেছেন, ফেরেশতাগণ আছেন না নাই? বলেন না। প্রতিদিন দিনের ফেরেশতা দিনে আসেন, রাতের ফেরেশতা রাতে আসেন। রাতের শেষ ভাগে দিনের ফেরেশতারা আসেন, দিনের শেষ ভাগে রাতের ফেরেশতারা আসেন। ওই সময় উভয় ফেরেশতা একত্রিত হন, আল্লাহর কাছে পৃথিবীবাসী মানুষের জন্য দোয়া করেন। এই সময়ে যদি কেউ দোয়া করে আর ফেরেশতাদের আমিনের সাথে আমিন মিলে যায়, তার দোয়াও কবুল। আরেকটা সময় দোয়া কবুল হয়, বলবো? ইমাম সাহেব যখন এক খুতবা দিয়ে দ্বিতীয় খুতবার জন্য বসেন, মাঝখানে বসেন না, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। যদি মনে করেন আল্লাহর কাছে কিছু পৌঁছানোর, তাহলে এই সময় মনে মনে হাত তোলার দরকার নাই। হাত তুললে তো এই সময় এটা সবাই তুলতেছেন, আপনি তুলতেছেন, একটা কীরকম লাগে না? এজন্য বলছি আর কি, হাত তুললেও অসুবিধা নেই। এই সময় আল্লাহর কাছে কিছু বলে ফেলেন। আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত বেড়াতে যাবেন না, এই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করুন, বাচ্চা কাচ্চার জন্য বলুন। এরপরে শেষ রাত্রিতে সুবহে সাদিকের সময় আল্লাহর কাছে বলুন। আল্লাহর কাছে বললে আল্লাহ এগুলো শুনবেন। সুবহানাল্লাহ কোন। তো ফেরেশতাদের দোয়া কবুল। আর কার দোয়া কবুল? আর দোয়া কবুল আপনার ঘরে আছেন অথবা চলে গেছেন, এরকম হতে পারে আপনার মা বাবা, মা বাবার দোয়া কবুল। সুবহানাল্লাহ কইবেন না? মা বাবার দোয়া কি কবুল? পক্ষে বললেও কবুল, বিপক্ষেও কবুল। মা বাবার দোয়া তার সন্তানের জন্য কবুল। মুসাফিরের দোয়া কবুল সফর অবস্থায়। মজলুম ব্যক্তি যাকে অযথা পিটাইছেন, জুলুম করেছেন, ওই লোকের এই সময়কার দোয়া কবুল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, তোমার জন্য আমি দোয়া করা লাগবে না। তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, আতিব মাতআমাকা, তোমার খাদ্য পবিত্র করে নাও, পবিত্র খাবার ভক্ষণ করো, তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আমি দোয়া করা লাগবে না, এমনিতে তোমারে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেবে। এরপরে আমার নবীজি বলেন, যে কারণে হাদিস বললাম, আমার নবীজি কসম করলেন, আল্লাহর কসম, অযথা কসম করলে বেইজ্জতি একদম নিকটবর্তী। অযথা কসম করবেন না, আর মিথ্যা কসম করলে তো জিন্দেগি ধ্বংসই করে ফেলবেন। আমার নবীজি কসম করলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, সেই সত্তার কসম তো তা আল্লাহর কসম। ও সাদ, ও পৃথিবীবাসী, আমার উম্মতেরা শোনো, যারা এখন আছো এবং ভবিষ্যতে যারা শুনবা শোনো। আমি এগুলো অ্যাড করছি কথাগুলো আমার নবীজির উদ্দেশ্য, যেটা এই উদ্দেশ্যের কথা বলছি, হাদিসের অর্থের মধ্যে এগুলো নাই। আমার নবীজি আল্লাহর কসম করলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমা। আল্লাহর কসম, নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি এক লুকমা হারাম খাদ্য মুখে নেয়, কয় লুকমা? কথা বলেন, কয় লুকমা? এক লুকমা হারাম খাদ্য যদি মুখে নেয়, আমার নবীজি ফতোয়া দিয়েছেন 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। সব বাতিল, সব বাতিল। নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াত হবে না, বদনী ইবাদত বলতে কিছুই গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এখন যদি আপনি
হারাম খাদ্য খেয়ে এই 40 দিনের ভিতরে নামাজ পড়েন, নামাজ হয় না। এজন্য নামাজ পড়িয়াও চুরি করে, নামাজ পড়িয়াও মিথ্যা বলে, নামাজ পড়িয়াও সুদ খায়, নামাজ পড়িয়াও ঘুষ খায়, নামাজ পড়িয়াও মুনাফিকি করে, নামাজ পড়িয়াও আইল টেলায়, কত আকাম কুকাম আছে, সব আকাম কুকাম করে। কেন করে? তার নামাজ হয় নাই। নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাতে হলে পবিত্রতা শর্ত। নামাজের আহকাম 7টা। কয়টা? ওই যে ছোটবেলা আহকাম আরকান 13 ফরজ পড়ছেন না, এই আহকাম আরকানের আহকাম হলো 7টা, মানে শর্ত। যা ছাড়া নামাজ হয় না, যা ছাড়া নামাজ হয় না। এর মধ্যে একটা শরীর পাক। একটা কি পাক? আওয়াজ দিয়ে বলতে পারেন না কি পাক? শরীর পাক নামাজের জন্য শর্ত। নাপাক শরীর নিয়ে নামাজে প্রবেশ করা যাবে না। নামাজ যদি পড়তে হয় পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার সিস্টেম দুইটা। একটা হলো বাহ্যিক পবিত্রতা অর্জন করা, এটার পদ্ধতি। আপনি যদি উজু না থাকে উজু করবেন, গোসল ফরজ হলে গোসল করবেন, এটা হলো বাহ্যিক। আর আত্মিক পবিত্রতা মানে হলো আপনার পেটের মধ্যে হারাম খাদ্য থাকতে পারবে না। অন্তর যেটা আছে এই অন্তরের মধ্যে ভিন্ন নিয়ত থাকতে পারবে না। নামাজ পড়ছেন কার জন্যে? জোরে বলতে হবে, সবাই বলতে হবে, নামাজ কার জন্যে? সেজদা করি আমরা কাকে? আল্লাহকে সেজদা করেন। এখন যদি লন্ডনী চাচা আইছেন মেয়ে 2টা লইয়া, ওনার মেয়ে 2টা বিয়ে করবে, মনের মধ্যে এসেছে চাচার তো নামাজি মানুষ, তাহলে এই যতদিন আছে একদম পাক্কা মুসল্লি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, তারে দেখাইতেছে। এই যে দেখাইতেছে, উদ্দেশ্যটা কি? নামাজ না। কথা বলেন না, উদ্দেশ্য কি না? নামাজ না। এরকম দুনিয়াবি কোনো দুনিয়া হাসিলের জন্যে কোনো কিছু করা, যেমন সূরা ওয়াকিয়া। এবছর কেন, প্রতি বৎসর আল্লামা বড় সাহেব কিবলা আমাদেরকে কি তালিম দেন? এই যে সূরা ওয়াকিয়ার কথা বলে দেন। সূরা ওয়াকিয়া পড়লে অভাব অনটন দূর হয়, কিন্তু এটা অভাব অনটন দূর করার নিয়তে পড়বেন না। এটা পড়বেন রাতের যে কোনো একটা অংশে, মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে পড়বেন। পড়লে আল্লাহ অভাব মোচন করে দেবেন, রিজিকের কুদরতি রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আর আপনি যদি ধনী হওয়ার জন্য আমল করেন, উদ্দেশ্যই তাকে এটা, তাহলে তো এটা জাগতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আপনি করলেন। ধনী হতে পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা সারাদিন জপবেন, অভাব থাকবে না, ধনী হয়ে যাবেন। কিন্তু এই ধনী হওয়ার জন্য আল্লাহর ইবাদত করা, এটা দুনিয়াবি, এটা কি না, নিয়ত বিশুদ্ধ না। এটা কি না, আল্লাহর জন্য না। আল্লাহর জন্য আপনি করবেন, ইস্তেগফার করবেন গুনাহ মাফির জন্যে। আর ইস্তেগফার করলে অটো সম্পদও আসবে। সুবহানাল্লাহ কন্যা, সম্পদশালী হতে চান? কেন হবেন না? হাঁটতে বইতে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। উদ্দেশ্য থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি সেই উদ্দেশ্যে পড়বেন। আর দুনিয়া হাসিলের জন্য ইবাদত বন্দেগী করলে এটা ওই ভিন্ন পথে চলে যায়। আমার বাবাজিরাম, আমার ভাইয়েরা, সম্মানিত হাজরিনে কেরাম, সুতরাং সাবধান হয়ে যেতে হবে। নামাজ যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চান, বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ আত্মা নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। উজু গোসল ঠিক মতো করে মসজিদে নামাজ পড়বেন, অথবা মসজিদে যদি নামাজ পড়তে পারেন না, জামাতে আসতে পারেন না, বাড়িতে নামাজ পড়বেন। যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। কিন্তু যদি আপনি ভিন্ন পথে চলেন, হালাল কামাই করেন না, রুজি রোজগার এগুলো যদি হালাল না থাকে, বেটাই কয় যে তোমরা দোকানে বইয়া মাল বিক্রি করো আর আমি ঘরে বইয়া টাকা দেই আর টাকা দিয়ে ব্যবসা করি, তারে তো আমি উপকার করি, উপকার করছি, এখন আমারে কিছু লাভ দিবে, এটা তো ব্যবসার মতো। নাউজুবিল্লাহ। এটা আমার আল্লাহ যখন ওয়াজ করেন, আমার আল্লাহ যখন বিধান নাজিল করেন, তখন আমার আল্লাহ না বুঝে কি বলছেন? কি বলেন আপনারা? আমার আল্লাহ কি না বুঝে বলছেন? আমার আল্লাহ না বুঝে বলেন নাই। আমার আল্লাহ বলেছেন যে তারা বলবে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। রিবা বা সুদ এটা তো ব্যবসার মতো। আমার আল্লাহ এটা এরকমই বলে দিয়েছেন যে হয়তো তারা এরকম বলতে পারে, কিন্তু আমার আল্লাহ কি করছেন? আহাল্লাল্লাহুল বায়',
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং সুদের ব্যবসা, টাকা দিয়ে টাকা, হ্যাঁ, সুদের ব্যবসা, ধান দিয়ে ধান, সুদের ব্যবসা, মানে জিন্স এক হবে, একই জাতীয় জিনিস ধার দিয়া বেশি নেওয়া, এটার নাম সুদ। এই সুদ যদি কেউ খায় তাহলে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ যা বলেছেন, যদি মনে করেন আল্লাহর বান্দা আপনি, এইটা যদি মনের মধ্যে একটু ধারণ করেন যে আল্লাহর বান্দা, তাহলে জীবনে আর সুদ খাবেন না। আমার আল্লাহ বলেছেন সূরা আল বাকারা 278-79 নং আয়াত, একদম যা আসিল সব জাড়ি লিছেন, বলার যা ছিল বলে ফেলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, ওহে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমানদারদেরকে বলতেছেন যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সংক্ষেপে বলছি এগুলো, হাদিসের ইবারত যেভাবে এই কালেমা পড়েছে অথবা জন্মসূত্রে মুসলমান, আমাদের ঈমান কিন্তু দুনিয়া এসে নয়, ওই আলমে আরওয়াহে আমরা ঈমান এনেছি, পৃথিবীতে এসেছি ঈমানদার অবস্থায়। আমাদের মা বাবা আমাদেরকে অন্য কোনো ধর্ম শিক্ষা দেন নাই, আমাদেরকে ইসলামের মধ্যে রেখেছেন, আর আমরা ঈমানদার। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ঈমানের আলোচনা আমি কতবার করেছি, কারা ঈমানদার কারা ঈমানদার নয়, এটা আর করব না, আজকে নয়, করব হয়তো অন্য ওয়াজে, কিন্তু আজকে এটা বোঝানো সম্ভব নয়, লম্বা হয়ে যাবে। যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ ঘোষণা করে বলছেন, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। তুমি কইবা সুদ ব্যবসা, আমার আল্লাহ কি বলছেন শোনো, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, ও মা বোনেরা, আশা নিরাশা দুরাশা হতাশা ব্যাংকের সদস্যরা, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আপনাদেরকে আমি মন্দ বলছি না, গালি দিচ্ছি না। আশা ব্যাংকের সদস্য হলে বাকি ব্যাংকের সদস্য আপনি, এক ব্যাংকের নাম এগুলো, আমি কই আর কি। আশা নিরাশা দুরাশা হতাশা এই ব্যাংকের নাম, কারণ আশা জাগায়, আইসা কি ঋণ দিয়া কি জাগায়, আশা জাগায়। স্বামী বলে, এই আমি কিস্তি দিতে পারবো না, তুই এগুলো করিস না। মেয়েদেরকে দেয়, কিন্তু এরা কাদেরকে দেয়? ঋণটা পুরুষরা দেয়, মেয়েদেরকে দেয়। তো স্বামী বলতেছে, এগুলো করিস না, আমি কিস্তি দিতে পারবো না। আরে তুমি কিস্তি দিতে পারবো না, আমার মুরগি আছে না, ডিম পাড়বে, ডিম বিক্রি করে দিয়ে দিন। গাঙ্গে যখন গুলা আসে, বেমারও হাঁস মুরগের মধ্যে আসে, তখন হাঁস মুরগ মরে যায়। মারা যাওয়ার পরে এখন আর কিস্তি দিতে পারে না, উপর থেকে চাপ আসে। ওই মেয়েরা আসে বড় বড় ট্যাব লইয়া, বিশাল বড় বড় ট্যাব এক একটা, আগে এই তো খাতা লইয়া, এখন আর ট্যাব লইয়া আইসা চাপ দেয়, বিভিন্ন হুমকি দমকি দিয়া দেয়। তখন নিরাশ হয়ে যায়। আশা ব্যাংকের সদস্যরা কি হয়? নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পরে আর কোনো পথ খুঁজে পায় না, তখন আরও ধমকি আসে, যদি না দাও মামলা করব। বলে কি না? বলে কি না? বলে। তখন হতাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, কি করব কি করব। মামলা যখন হয়ে যায়, অথবা যদি জায়গা বিক্রি করিয়া ঋণ পরিশোধ করা লাগে, তখন নিরাশ হয়ে যায়। মানে থো মেরে বসে থাকে, আর কোনো উপায় নাই। কারো সাথে গিয়ে বিষয়টা শেয়ারও করতে পারে না, কিভাবে করবে? ধরা খাইছে না। এজন্য আমি এই ব্যাংকের নাম দিছি আশা নিরাশা দুরাশা হতাশা ব্যাংক। এই ব্যাংকের যারা সদস্য, শুনুন, আমার আল্লাহ বলছেন, আপনি আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহর বান্দি হন,
তাহলে আল্লাহর কথা শুনুন। আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, রিবা সুদের অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি বলছেন? ভিতরে যদি তোমার ঈমান থাকে, আমার আল্লাহ বলছেন ঈমানের কথা বলে, তুই যদি মুমিন হস সুদের অংশ ছেড়ে দে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। এখন যদি ওই আশা ব্যাংকের সদস্যরা সুদের অংশ ছাড়ে না, কেমনে ছাড়বে? তার ছাড়ার তো কোনো উপায় নাই। আর যদি নিজে ওই কি ব্যবসা, দাদন ব্যবসায়ী, তার নাম কি, দাদন ব্যবসায়ী হয়, নিজে যদি ঘরে বৈশা টাকা লাগায়, তাহলে ওই লোকের কথা সে তো ছেড়ে দিতে পারবে ইচ্ছা করলে। অনেকে ইচ্ছা করলেও ছাড়তে পারবে না, কিন্তু ইচ্ছা করে হোক, মাজুর হওয়ার কোনো সুযোগ নাই এখানে। আমার আল্লাহ বলেছেন সুদের অংশ ছেড়ে দে, যদি সুদের অংশ ছাড়িস না, তাহলে আমার আল্লাহ যে বলছেন ইন কুনতুম মুমিনিন, মানে তোর ভিতরে ঈমান নাই। আল্লাহ যদি বলেন ঈমান নাই, তাহলে আর ঈমান লইয়া চিল্লে কাম হইব? নামাজ পড়ে কাম হইব নি? কথা বলেন না, কথা বলেন। নামাজ পড়ে আর কাজ হবে? আমার আল্লাহ বলেছেন তুই যদি মুমিন হয়ে থাকিস, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অংশ ছেড়ে দে। এর মানে হলো সুদ ছাড়তে না পারলে তুই কাফের। আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। আমি বলছি না। মানে তোর ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই তারে আর কি কইবেন? এরপর আমার আল্লাহ বলেন যদি সুদের অংশ ছাড়তে না পারিস, তাহলে কি কি বুঝতেই পারতেছেন আমার আল্লাহ দফা রফা আলোচনা করছেন, একদম দফা রফা, কঠিন শেষ কথা বলছেন আমার আল্লাহ, চূড়ান্ত ঘোষণা। মুমিন হয়ে থাকলে সুদ ছেড়ে দে, যদি ছাড়তে না পারিস, ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারিস, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নে। নাউজুবিল্লাহ কইবেন না? সুদ ছাড়তে পারিস না, তাহলে আল্লাহ এবং তার রাসূলের লগে যুদ্ধের প্রস্তুতি নে। আসেনি শক্তি? কথা বলেন না আসেনি? আল্লাহর লগে যুদ্ধ করার শক্তি আসেনি? কথা বলেন, কথা বলেন, জোরে বলতে হবে। আল্লাহর লগে যুদ্ধ করার শক্তি আসেনি? আপনি তো কটাই মজর, কলিমুদ্দি সলিমুদ্দি। হ্যাঁ, ওই ফেরাউন, নমরুদের কথা শুন। নমরুদ এই সারা জাহানের বাদশা ছিল। নমরুদ সারা পৃথিবী রাজত্ব করত। সেই নমরুদ্রে জুতা দিয়ে বাইরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কি দিয়া? কথা বলেন না, কি দিয়া? আল্লাহর লগে যুদ্ধের জন্য বের হয়েছিল। ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ করবে। আমার আল্লাহ পাক সেনাবাহিনী পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সময় যখন হয়ে গেছে একটু হতাশ হয়ে গেছেন। কই? সে বলতেছে, কই ও ইব্রাহিম, তোমার আল্লাহ কোথায়? বড়াই করতেছে, হাক ডাক দিতেছে। ওই যে কারো বাড়িতে উঠটা বাড়াই যা বলে না, এরকম বলতেছে আমার আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। নরাদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে তোমার আল্লাহ কোথায়? খবর তো নাই। হঠাৎ করে দেখা যায় বন 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 আওয়াজ করে মশার পাল এসেছে। যাকে পেয়েছে তাকে ছুবল দিয়ে শেষ করেছে। ফেরাউন অবস্থা বেগতিক দেখে দৌড় মারছে। ল্যাংড়া একটা মশা কাউরে পায় নাই, তারে পাইছে, মারছে নাক দিয়ে দৌড়, একদম মগজে। কথা বলেন না, কোথায়? ঘটনা আপনারা জানেন। আমি বলছি যে আমার আল্লাহ বলছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি সুদ ছাড়তে না পারিস, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নে, যুদ্ধের জন্য আয়। নমরুদ যেখানে ল্যাংড়া মশা তাকে মগজের মধ্যে গেছে, যাওয়ার পরে অবস্থা কি হয়েছে? থাবা মারলে, বাড়ি দিলে, আঘাত করলে মশা বন্ধ হয়, কামড় দেয় না। তখন আর নিজে আর কয়টা বাড়ি দিবে? চাকর রাখছে, চাকর বাড়ি দেয়, বন্ধ হয়। এখন আস্তে বাড়ি দিলে আর বন্ধ হয় না। দিন যত যায়
জ্বালা তত বাড়ে, কথা বলেন না, জ্বালা তত বাড়ে। আস্তে বাড়ি দিলে আর বন্ধ হয় না, তখন জুড়ে বাড়ি দিতে হয়। ফেরাউন নমরুদ বলে, এই জুড়ে পারিস না দিতে, জুড়ে দে বাড়ি, তখন বন্ধ হয়। জুড়ে দিতে 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 আর পারে না, জুড়ে মারছে টাস করে, একটা ফাইটটা গেছে মাথা। এরপর উটের মতো, উট পাখির মতো বিরাট বড় উট পাখি, উট পাখি দেখছেন? আপনারা ধরলে লইয়া যাইব এরকম উট পাখি, উট পাখির মতো ল্যাংরা মশাটা বের হয়ে গেছে। আর ফেরাউন জাহান্নামে, নমরুদ জাহান্নামে। এখন নমরুদকে যদি আমার আল্লাহ এই পরিস্থিতি করতে পারেন, নমরুদের মতো সারা জাহানের বাদশাকে যদি আল্লাহ এগুলো করতে পারেন, তাহলে সামান্য সুদ খাও তুমি নরাদম, তোমার সাথে আমার আল্লাহ কি করবেন? একটু চিন্তা করেছো? যুদ্ধ কার সাথে করবা? পারবা? কথা বলেন না, যুদ্ধ কার সাথে পারবা? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের সাথে যুদ্ধ চলবে, সুদের ওয়াজ করবেন। আর কুন্তা ফাইন্না তুকাইয়া রসুল কইন থাকতে সুদের ওয়াজ তো বেশি করতাম। তো এক বেটায় গিয়া এক মুরব্বীর কাছে বিচার দিছে, মামাই তা নেও না জানো গিয়া ফার হইলি বানো। তো বেটায় গিয়া বিচার দিছে, বলে ইমাম তোমরা ইমাম সাহেবে মাজারের বিরুদ্ধে ওয়াজ করিলছেন। হি বেটায় কয় কোন শুক্রবারে? বলে গত শুক্রবারে। বলে গত শুক্রবারে তো আমি আসলাম বে, আমি নো ইতা শুনলাম না, বেটা সুদর বিরুদ্ধে ওয়াজ করছে, আর তুই তো সুদ খাস, জ্বলা তো অন্য আরম্ভ হয়েছে। বেটা একবারে জাগাত দিলাইছেন আর কি, তুই তো সুদ খাস, তোর জ্বলা তো অন্য আরম্ভ হয়েছে। আইয়া হইতে বলে আমার সুদ লইয়া তাই মাতইন কেনে, তুই মাজার টানস কেনে? বেটা তো মাজারর মানুষ, মাজারর হকের মানুষ, মাজারও যাইবার লাগি মানুষের সিস্টেম হইয়া দেন, তবে বন্ডামির বিরুদ্ধে মাতইন। হ্যাঁ, কয়েক জুমা আগে বলছিলাম যে মাজারে জিয়ারতের জায়গা, সেজদার জায়গা না। কয়েক জুমা আগে বলছিলাম, ওইটারে টান্নে আনছি আর কি, যে মাজারের বিরুদ্ধে বলছি। তাহলে কি হে সুদ ছাড়বে না? এই আয়াত শোনার পরে আরও বিগড়িবে। তখন কি অবস্থা? যে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নে, মানে তোকে আমার আল্লাহ সময় দিবেন, মারা যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন আর বাহিনী নাই, একা শুধু ডান্ডা খাওয়া লাগবে। কথা বলেন না, একা ডান্ডা খাওয়া লাগবে। সুদ ছাড়া লাগবে কি লাগবে না? বলেন না, সুদ ছাড়া লাগবে কি লাগবে না? সুদ যারা খেয়েছেন তাদের জন্য আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করে নাও তাহলে তোমরা তোমাদের মূলধন পাবে, লাভ পাবে না, মূলধনটা রিটার্ন পাবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা তোমাদের উপর জুলুম করা হবে না, তোমরাও জুলুম করবে না। সম্মানিত হাজরিনে কেরাম, সামিনে আজম, সুতরাং নামাজ যদি আল্লাহর দরবারে পৌঁছাতে হয় হালাল খেতে হবে। আর সমাজে সহজ হারাম, যেটা সহজ হারাম হলো সুদ, সুদের কারবার সবাই লাগায়া দেয়, টাকায় টাকা নিয়ে আসে, সহজ ব্যবসা। সাবধান হয়ে যান, এই কাম করা যাবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, সম্মানিত হাজরিনে কেরাম, সূরা আল আনকাবুতের মধ্যে আমার আল্লাহ যা বলেছেন, আমার আল্লাহ বলছেন নামাজিকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ থেকে বাঁচায়। বাঁচায় না কেন? পেটে হারাম। কথা বলেন, পেটে কি হারাম? আরেকটা কাম কি অবস্থা? যে নামাজের মধ্যে নিয়ত বিশুদ্ধ না, এই যে আগে বলেছি। এছাড়া নামাজে মন বসে না, মসজিদে নামাজ পড়ে মন চলে যায় সিরাজগঞ্জ বাজারে, আছে না নাই? যায় কি যায় না? আসেননি কেউ? মন এদিক সেদিক যায় না কেউ? আসেননি? যদি থাকেন আমি মনে করব আপনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকেও ধোঁকা দেয় শয়তান, মন এদিক সেদিক চলে যায়, যাবেই। আমি একদিন আমাদেরকে হুজুর এই আয়াত পড়াচ্ছেন, এমত অবস্থায় হুজুর বললেন, তোমাদেরকে একটি কথা বলবো, হ্যাঁ শোনো, যদি নামাজের মধ্যে মন এদিক সেদিক যায় না, তাহলে বুঝবা তোমাদের নফসটা একদম পরিপূর্ণ কি হয়ে গেছে, পরিশুদ্ধ হয়ে গেছে। এটা ভিন্ন কথা, এই প্রসঙ্গ। কিন্তু এমনিতে স্বাভাবিক পাবলিক যারা আছে তাদের মন এদিক সেদিক যাবেই, এদিক সেদিক যাবেই। এতে নামাজ যায় না, বরং আরেকটা সুযোগ পয়দা হয়, আরেকটা সুযোগ তৈরি হয়। কি সুযোগ? যখন মন চলে যায় বাড়িতে, নামাজ থেকে মন চলে যায় বাড়িতে, মন চলে যায় সিলেট শহরে, মন চলে যায় দূরে কোথাও, নামাজের খবর নাই। ইমাম সাহেব সালাম ফিরাইতেছেন, এর মধ্যে এক বেটা কয় আল্লাহু আকবার,
আছে না নাই? এটা বলতেছে মনে মনে করতে চিন্তা করতেছে, নামাজ তো 4 রাকাতে দাঁড়াইলাম, ইমাম সাহেব তো 3 রাকাত পড়িয়া শেষ করে বলাইতেছে। আসলে ইমাম সাহেব ঠিক আছেন? হ্যাঁ, ঠিক নাই। তাকে যদি মসজিদ থেকে বের হওয়ার পরে জিজ্ঞেস করেন, ভাইরে ইমাম সাহেব আজকে কোন কোন সূরা দিয়া নামাজ পড়াইছেন, একটু চেক করে দেখেন, একটু চেক করবেন যে কোন কোন সূরা দিয়া নামাজ পড়াইছেন। অনেকেই দেখবেন ঝামেলা লাগিয়ে দেব যে বলতে পারবে না, ইখতিলাফ লেগে যাবে। একজন বলবে এই সূরা, আরেকজন বলবে আরেক সূরা। এই যে কি কথা, যে নামাজের মধ্যে মন নাই। নামাজের মধ্যে কি নাই? মন নাই। মন হাজির রেখে নামাজ পড়তে হবে। মনটাকে যদি নামাজে হাজির রাখতে হয়, তাহলে এই কলব যেটা আছে, এই কলবের উপর কিছু চিকিৎসা চালাতে হবে। কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা, এটাকে বলে কলব। এই কলব সাদা গোশতের টুকরা ছিল। কি ছিল? সাদা। এটার মধ্যে কোনো ধরনের কোনো পেশাল ছিল না, দাগ ছিল না। মানে এই যে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদের এই গোশতের টুকরাটা যতদিন পর্যন্ত আমরা বালেগ হয় নাই, বালেগ হয়ে যাওয়ার পরে গুনাতে ধরি নাই, ততদিন পর্যন্ত এটা সাদা ছিল। আর যখন বয়স বেড়েছে তখন গুনাহ করলে, একটা গুনাহ করলে এই কলবের মধ্যে একটা দাগ পড়ে, কালো দাগ, আরেকটা গুনায় আরেকটা দাগ, আরেকটা গুনায় আরেকটা দাগ, এরকম দাগ পড়তে 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 কালো হয়ে গেছে। বাচ্চাদের এই কলবটা পরিষ্কার। এই যে বাচ্চারা আছে না, এদের কলব কি? পরিষ্কার, কারণ তারা সাদাসিধা মানুষ। কথা বলেন না? এরা কি বলবো? একটু এক্সাম্পল হয়তো বলেছি, ছোট একটা এক্সাম্পল। এক লোক বাড়িতে গিয়া ডাক দিছে বাড়ির মালিককে, আব্দুল্লাহ, ও ভাই বের হবা, বেটা বাড়িতে আছে। বলে নাই, জবাব দেয় না। তখন বারবার যখন ডাক আসছে, তখন ঘর থেকে ছোট বাচ্চাকে বলতেছে, তার ছেলে, ছোট ছেলে বলছে, বাবা যাও, ওই যে লোকটা ডাকতেছে, গিয়া বলল তারে আব্বু বাড়িতে নাই। গিয়া বলল কি? আব্বু, বলেন না, আব্বু বাড়িতে নাই। সে ওই লোকটার কাছে গিয়ে বলছে, আব্বু বলছেন আব্বু বাড়ি নাই। বুঝছেন? আব্বু বলেছেন আব্বু বাড়িতে নাই। কারণ কি? এই ছোট ছেলে মিথ্যা বলা এখনো শিখে নাই। কথা বলেন না? মিথ্যা বলা এখনো শিখে নাই। যখন এই ঘটনা ঘটছে, তখন তার বাবা যদি তারে 2-1টা থাপ্পড় দেয়, তোরে বলছিলাম একরকম, তুই বললি আর একরকম, তখন মিথ্যা বলা শুরু হয়ে যায়। এই ট্রেনিং শুরু হয়ে গেল। তাহলে কি বোঝাতে চেষ্টা করলাম আমি, যে মানুষ যত ছোট থাকে, তার পাপ যখন এখনো করার সময় আসে নাই, বালেগ হয় নাই, ততদিন পর্যন্ত সে সাচ্চা দিলা, সাদা মনের মানুষ। আর মানুষ বড় হয়ে যাওয়ার পরে এই কলবের মধ্যে দাগ পড়ে, দাগ পড়ে, দাগ পড়ে। এই কলবটা দাগ, এই ময়লা রেখে নামাজে দাঁড়ালে নামাজ এদিক সেদিক যাবেই। তাহলে এই কল পরিষ্কার করতে হবে কি দিয়া? বাজার থেকে সাবান কিনা। আমার নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার মেডিসিন রয়েছে। কাপড় ধোয়ার সাবান রয়েছে, গা পরিষ্কার করার সাবান রয়েছে, কাপড় দিয়া গোসা দিলে সেটাও পরিষ্কার হয়। কিন্তু কল পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, বরং একটাই মেডিসিন। আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কল পরিষ্কার করার মেডিসিন একমাত্র আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন, কল পরিষ্কার হবে। আমি এখানের মধ্যে এই প্রসঙ্গ টানলাম কেন? আমি টানি নাই, বরং আমার আল্লাহ টেনে নিয়ে এসেছেন। আমার আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই প্রসঙ্গ বলার পরেই আমার আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সুমহান। আল্লাহই বলে দিচ্ছেন যে নামাজ তুমি ঠিকমতো পড়তে পারো না, আমার জিকির করো।
ঠিকমতো নামাজ পড়তে হলে, মন বসাতে হলে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকিরের উপর বিকল্প কোনো পন্থা নাই। তাহলে জিকির করে করে কল্পটাকে পরিষ্কার করতে হবে। সহজে বললাম। আরেকটু কথা হলো, নামাজ যখন আমরা পড়ি ইতমিনানের সহিত নামাজ পড়তে হবে। মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কি বলতেন, যে নামাজ শান্তিমনে নামাজ পড়িও। এই যে শান্তিমনে নামাজ পড়িও, এটার নামই এখলাস। এখলাসের সহিত ইতমিনানের সহিত নামাজটা পড়িও। রুকু সেজদা ধীরে স্থিরে করিও। এই যে রুকু সেজদা যখন ধীরে স্থিরে করবেন, ইতমিনানের সহিত নামাজটা পড়বেন। নামাজ পড়িয়েই দৌড় না। ওই যে প্রাইমারি স্কুলের ছোট্ট বাচ্চা কাচ্চারা বা আমরা যখন ছোট ছিলাম, যখন ছুটি হতো তখন কি বলতাম? ছুটি বললা দৌড়। কথা বলেন না, মনে আসেনি এগুলো? হ্যাঁ, অতীত জগতে চলে যান। ঘন্টা যখন পড়তো, ছুটি বললা ফাল আর দৌড়। হ্যাঁ, মসজিদে ইমাম সাহেব সালাম ফিরাইয়াই মারে দৌড়। সালাম ফিরানির বারে মুক্তদি কি দৌড়। ইমাম সাহেব দোয়া করতেছেন আর এগুলোর সাথে নাই, মসজিদ খালি। ওই তো গত জুমায় দেখলাম, আমি এই গত জুমা পড়াই নাই আর কি, আমি সুবানীঘাটে পড়ছি। তখন সুবানীঘাটে নামাজ পড়তেছি দুতলায়। নামাজে সালাম ফিরাইয়া আমরা দোয়া করতাম কি, অর্ধেকটা খালি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, শেষ। বলেন না, জুমার নামাজেই ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর পরে আর নামাজ আসেনি? নাই। তো আপনারা 2-4 জন বলতেছেন আসেনি। আর কয় রাকাত? 4 আর হ্যাঁ, কেউ বলতেছেন 4 রাকাত আর কেউ বলতেছেন 6 রাকাত। 6 রাকাত। কয় রাকাত? বাদাল জুমা 4 রাকাত, ওয়াক্তি সুন্নত 2 রাকাত। এই 6 রাকাতই সুন্নতে মুআক্কাদা। যদি সময় থাকে না, কমপক্ষে 4 রাকাত পড়িয়া যান, 4 রাকাত পড়িয়া যান। অথবা আপনি যদি বাড়িতে যাইয়া সুন্নত পড়তে চান, সেটা আপনার এখতিয়ার, বরং আরও সুন্নত আদায় হবে। আমার রাসূলুল্লাহ পরের সুন্নতগুলো বাড়িতে যাইয়া পড়তেন, এটা আমার নবীজির সুন্নত, এটা ভিন্ন কথা। কিন্তু যদি আপনি এই নামাজগুলো ছেড়ে দেন, আমার নবীজি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কিছু কাজ করতেন যায় নামাজে বৈশা। এগুলোতে নামাজের অনেক ফায়দা হয়। আমি এই বিষয় নিয়ে একটা বই লিখছি, আল আজকার। এই যে বইটা আমি একটু বলছি আপনাদেরকে, এটা মানে আমি বিক্রি করার জন্য আনি নাই, 2-4টা কপি আছে, আবার গাড়িতে আছে। ওই এক জায়গায় বই ছিল, এটা ইসালে সবে নিছিলাম, কিছু বই রয়ে গেছিলো, এটা ব্যানে রয়ে গেছে, এটা ভিন্ন কথা। এই যে এই বইটা আমি লিখেছি এরই উপরে। নামাজের সালাম ফিরাইয়া কিছু ডিউটি আছে যা রাসূলুল্লাহ আদায় করতেন। কেন? যে এই নামাজের যে ভুল ত্রুটি আছে, এই জিকির আজকার করলে, এই আজকারগুলো আদায় করলে ভুল ত্রুটি যাবে আর কপাল খুলে যাবে। জোরে বলেন না, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। 2-1টা বলি, দেখবেন কপালটা কেমনে খুলে। আমার নবীজি প্রথমেই সালাম ফিরাইয়া বলতেন আল্লাহু আকবার একবার। কি বলতেন? আল্লাহু আকবার। এরপর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলতেন। এরপর আমার নবীজি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন আয়াতুল কুরসি। গ্রামে আল্লাহু দুয়া বলে মানুষ এটাকে চিনে, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতুল কুরসি একবার। আয়াতুল কুরসি কয়বার? আমার নবীজি বলেন আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে লোক আয়াতুল কুরসি একবার পড়বে, জান্নাতে যেতে তার জন্য মাত্র একটা বাধা থাকবে। কয়টা বাধা? একটা বাধা থাকবে, মানে ওইটা হলো মৃত্যু। মারা না গেলে তো জান্নাতে যাওয়া যাবে না। আমার নবীজি বলেন শুধু মৃত্যু বাধা থাকবে, মানে যে লোক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে সে মরবে আর জান্নাতে যাবে। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আমাদের চাইতে অগ্রবর্তী হয়ে গেল, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে,
আমরা আপনার সাথে জিহাদে যাই, তারাও জিহাদে যায়, কিন্তু তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে নাই, মাল আসবাব আমাদের কাছে নাই, দান করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের চাইতে অগ্রবর্তী হয়ে গেল, তারা তো বেশি সওয়াবের মালিক হয়ে গেল। আমার নবীজি বললেন যে আমি কি তোমাদেরকে ছোট্ট একটা আমল বলে দেব না, যা করলে তোমাদের সমপরিমাণ সওয়াব কারো হবে না, মানে সবচাইতে বেশি সওয়াবের মালিক তোমরা হবা। সুবহানাল্লাহ কন্যা। কি আমল? আমার নবীজি বলেন প্রত্যেক নামাজের পরে 10 বার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন, অথবা তিনটারে একত্রে মিলাইয়া 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার 10 বার পড়বে। এই 10 বার পড়ার কারণে এত সওয়াব হবে, তার সমপরিমাণ সওয়াব কোনো ব্যক্তির হবে না, তবে তাদের হবে যারা তার মতো আমল করে। সুবহানাল্লাহ। আমার নবীজি অপর হাদিসে বলেন, সবগুলো সহিহ হাদিস, যে লোক ফরজ নামাজের সালাম ফিরাইয়া ইজা সাল্লামা দুবুরি কুল্লি সলাতিন, আর দুবুর হলো ইজা সাল্লামা, নামাজের সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার ফরজ নামাজের পরের কথা বলছি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা যে কোনো একটা 34 বার, বাকি দুইটা 33 বার পড়বে। আমার নবীজি বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার থাকে, আমার আল্লাহ তার সেই সকল গুনাহ ক্ষমা করে দেবে। তাহলে দেখুন কপাল খুলছে কি খুলছে না? নামাজ পড়ে যদি এগুলো করে তাহলে কপাল খুলে। মাগরিবের নামাজের পরে, ফজর নামাজের পরে, ফরজ এবং মাগরিবের নামাজের পরে আলাদা বিশেষ একটা আমল। কি আমল? লা ইলাহা 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গণ্যা 10 বার যদি পড়েন, গণ্যা 10 বার যদি পড়েন তাহলে কি হবে? হাদিসটা পড়েই শোনাই। আন আব্দুর রহমান ইবনি গানামিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল মান ক্বালা ক্বাবলা আন ইয়ানসরিফা ওয়া ইয়াসনিয়া রিজলাহু মিন সালাতিল মাগরিবি ওয়াস সুবহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাতিন। যদি মাগরিব এবং ফজর নামাজের পরে পাও না নড়াইয়া কাবলা আইয়ান শরীফা রিজলাহু অথবা রিজলাইহি এসেছে, যে পাও না নড়াইয়া যে সূরতে আছে নামাজের ওই সূরতে তাক্কা 10 বার পড়ে। মাসআলা পড়ে বলে দেব, হাদিসগুলো বলছি আমি। কুতিবা লাহু বিকুল্লি ওয়াহিদাতিন 10 হাসানাতিন, তার জন্য এই 10 বারের প্রত্যেকবারের বিনিময়ে 10টা হাসানাত নেকি দেওয়া হবে। ওয়া মুহিয়াত আনহু 10 সাইয়াতিন, তার 10টা গুনাহ খাতা, মানে 10 10 100, 10টায় 10টা, 10 10 100 গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রুফিয়া লাহু 10 দারাজাতিন, তার 10টা মর্যাদা বুলন্দ করা হবে, মানে 100 দরজা বুলন্দ করা হবে। 10 10 100, 10টা গুনাহ খাতা মাফ করা হবে, 10টা নেকি দেওয়া হবে, 10টা মর্যাদা মানে প্রমোশন, 10টা 100টা প্রমোশন দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানুষের মর্যাদার মধ্যে ব্যবধান আছে না নাই? হ্যাঁ, কেউ সাধারণ পাবলিক, কেউ আরেকটু ভালো, এরপর আল্লাহর ওলিগণ, এরপরে এরকম স্তর আছে না, 100 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া কানাত হিরজাম মিন কুল্লি মাকরুহিন, ওই আমলের কারণে তাকে যাবতীয় এই নিষিদ্ধ কাজ থেকে, গুনার কাম থেকে বাঁচায় রাখা হবে। ওয়াহিরজাম মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ফেরেব থেকে সারাদিন তাকে সুরক্ষা দেওয়া হবে। ওয়ালাম ইয়াহিল্লা লিজামবিন ইউদরিকুহু ইল্লা শিরক, শিরক ব্যতীত এই সময়ের ভিতরে, দিনে যদি পড়ে সারাদিনে, রাত্রে যদি পড়ে রাত্রে, সারা রাত্রি সারাদিন তাকে কি করা হবে? শিরক ব্যতীত গুনাহ করলে আল্লাহ গুনাহগুলা মাফ করে দিবেন, মানে এই গুনাহগুলা দর্তব্য হবে না। ওয়াকানা মিন আফদালিন নাসি আমালা, সে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য হবে। এই হাদিসটা সহিহ, এবং এই হাদিসের মতনে আরও অনেক হাদিস আছে। তাহলে এই আমলের মধ্যে সওয়াব বেশি না কম? কথা বলেন না? চিন্তা করা যায়?
এতগুলা সবের কথা চিন্তা করা যায়? হ্যাঁ, চিন্তা করা যায় না। এখন মাসআলা, বই তো অনেক লম্বা, তো আপনারা পড়লে সবগুলো পাবেন। আমি এর মধ্যে মাসআলা বলে দিই। হ্যাঁ, যদি এটা জুহরের নামাজ হয়, মানে যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, জুহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ হয়, তাহলে মাসআলা প্রথমে দুইটা। প্রথমে কয়টা? দুইটা। একটা হলো ইমাম সাহেবের জন্যে, আরেকটা মুক্তাদির জন্যে। ইমাম সাহেবের জন্যে কি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি এই যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলার সুযোগ দিয়ে বলছি মাকরু, কারণ এটা বলা যাবে, সমস্যা নেই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই এতটুকু সময় পর্যন্ত তিনি কিবলামুখী থাকতে পারবেন। এর চাইতে বেশি ইমাম সাহেব কিবলামুখী থাকতে পারবেন না। সব কিতাবে এই ফয়সালা যে তিনি কিবলামুখী থাকবেন না। কোনো কিতাবে আছে মাকরু লেখা, কোনো কিতাবে আছে বিদআত লেখা। তাহলে এটা হলো ইমাম সাহেবের জন্য। এটা কার জন্য? কিতার লাগি বলে আগের জামানা তো, হ্যাঁ, ইমাম সাহেব যদি কিবলামুখী তখন মানছে মনে করবা তাই নমাজও রয়েছেন, তে আল্লাহু আকবার হইয়া নমাজ শুরু হয়ে যাব। বুঝছেন নি কথা? এর লাগি তিনি কিবলামুখী থাকবেন না। এর জন্য কি তিনি কি কিবলামুখী থাকবেন না। তো তিনি ফিরে যাবেন। কি করবেন? হয় ডানে মুড় নিবেন, নতুবা বামে মুড় নিবেন, অথবা ওনার রুমে চলে যাবেন। কারণ রসুলুল্লাহ নিজে বলেছেন, সাহাবায়ে কেরাম রসুলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গার নামাজ বেশি ফজিলতপূর্ণ? আমার নবীজি বলেন, তোমরা কি আমার মধ্যে কোনো আদর্শ দেখো না? দেখো না, আমার রুম মসজিদের মধ্যে। আমার রুম কোথায়? মসজিদের মধ্যে। অথচ আমি ফরজ নামাজ পড়ি মসজিদে জামাতের সহিত, আর এরপরেই আমার রুমে নামাজ পড়ি। সুবহানাল্লাহ কন্যা। আমার মধ্যে আদর্শ দেখো, মানে আমার নবীজির কাছে পছন্দনীয় ছিল সুন্নত নফল যা আছে সব হুজরায় পড়া। এখন আপনিও পারবেন, মুক্তাদি যিনি, আপনিও পারবেন, ইমাম সাহেবের জন্য ইমাম সাহেবও পারবেন। তো মুসল্লিও বলতে তো খুমটাইয়া একবারে শেষ করিলি বানানি। হ্যাঁ, নমাজুর সালাম ফিরেইয়াও বেটা মারে দৌড় উঠটা। এই কথা বলবে কি বলবে না? ইমাম সাহেবদের জন্য মুসিবত আছে, তো যে মহল্লায় আছেন ওইগুলো সব ম্যাচিং করেই চলতে হবে। তো ইমাম সাহেব যদি এগুলো আমল করতে চান, তাহলে তার জন্য হলো যে হয়তো হুজরায় চলে যাবেন, নতুবা আমি যেভাবে করি, আমি ওই দোয়া যেটা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে আমি আস্তে আস্তে দাঁড়াইয়া যাই, আস্তে আস্তে দাঁড়াইয়া যাই। এর মধ্যে ওই 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বারের আমল হয়ে যায়। উঠতে উঠতে 10 বারের আমল হয়ে যায়। যাদের অভ্যস্ত হয়ে গেছেন তারা কিন্তু দ্রুত করতে পারবেন। একবার আয়াতুল কুরসি পড়া হয়ে যায়। আমার নবীজি প্রতি ফরজ নামাজের পরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়তেন। কারণ সূরা ফালাক, সূরা নাস শয়তানের থেকে রক্ষা দেয়, সুরক্ষা দেয় এবং জাদুটনা থেকে রক্ষা দেয়। হ্যাঁ, এগুলো পড়া, এই পিছনে আসতে আসতে এগুলো শেষ করে ফেলি। আর 33 বার 34 বারের আমলটা সুন্নতের পরে পড়ে। হ্যাঁ, এখন হলো এটা ইমাম সাহেবের কথা বললাম। ইমাম সাহেব একটু এহতিয়াত করবেন, অথবা তিনি সুন্নত পড়ে, তার জামেলা বাট্টি সুন্নত পড়ে এগুলো আমল করবেন। মুক্তাদির ব্যাপারে ফাতাওয়া আলমগিরি, কিতাবের নাম ফাতাওয়া আলমগিরি। মুক্তাদি ইচ্ছা করলে সবগুলো আমল করে সুন্নত পড়বে, অথবা সবগুলো আমল সুন্নত পড়ার পরে করবে। এখতিয়ার, সে ইচ্ছা করলে আমলগুলো করবে আগে, আজকার যেগুলো আছে জিকির ওয়াজিফা এগুলো আগে করবে আর পরে সুন্নত পড়বে, অথবা আগে সুন্নত পড়বে পরে এগুলো করবে। এখন হলো মাসআলা আরেকটা, কোনটা বালা? আগে সুন্নত মুআক্কাদা ফড়ি লওয়া বালা না আগে আজকার ফোড়া বালা? উলামায়ে কেরাম 2 ভাগ। কয় ভাগ? স্বামী পর্যন্ত, স্বামী ফাতাওয়া স্বামী পর্যন্ত এসে আল্লামা ইবনু আবিদিন স্বামী তিনি বলেছেন এই মাসআলা মাকরুর মাসআলা নয়, এটা হলো আউলা খেলাফে আউলা, উত্তম অধিক উত্তম, ভালো আরো ভালো, আউলা খেলাফে আউলার মাসআলা। এখন আউলা খেলাফে আউলার মাসআলা যদি হয় তাহলে এখানে কোনটা ভালো, কোনটা উত্তম, কোনটা বেশি উত্তম এটা নিয়ে ইখতিলাফ। স্বামী বলেছেন আগে সুন্নত পড়ে নেওয়া উত্তম। আর ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ অনেক বড় এক জামাত, শাহ ওলিউল্লাহ কে ছিলেন? এই পাক ভারতে যিনি হাদিসের কালা কালা রাসূলুল্লাহর প্রচলন, যার নাম না নিয়ে
যার নাম না নিয়ে হাদিসের সনদ পড়া যায় না, এত বড় আলেম ছিলেন তিনি, বড় আলেম ছিলেন। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে উনি ডিটেলস বলে দিয়েছেন, আমি দলিলাদিল্লা সহ উপস্থাপন করেছি, যুক্তি তর্ক একদম সবগুলো উপস্থাপন করে আমি রায় দিয়েছি। তাহলে শাহ ওলিউল্লাহ বলছেন না, সুন্নত পড়ার আগে এগুলো পড়া উত্তম, তবে এই যে জিকির যেগুলো আছে হাদিসে বর্ণিত অতিরিক্ত করবে না, এরপর সুন্নত পড়বে। এখন যদি আপনি মনে করেন যে সুন্নত আগে পড়বেন, পড়েন, যদি সুন্নত পড়েন, কিন্তু জিকিরগুলা করা চাই, কথা বলেন না, জিকিরগুলা করা চাই। মসজিদ থেকে সালাম ফিরেও বেরিয়ে যেতাম না, মসজিদ থেকে সালাম ফিরেই বের হয়ে যাব না। আলেমদেরকে বলছি, আলেমরা বাধা দিবেন না, বরং তাকে এটা বুঝান যে আগে সুন্নত পড়ে নাও, অথবা তাকে বলেন যে হ্যাঁ তুমি পারো, ইচ্ছা করলে তুমি সুন্নত পড়িয়াও এগুলো করতে পারো, ইচ্ছা করলে সুন্নতের আগেও করতে পারো, সঠিক বুঝ তাকে দাও। অযথা লামাজহাবিরা করে এরকম বলছে সুতরাং আমি এর বিরোধিতা করব না, না, যেটা যেরকম আছে হাদিসে, যেটা যেরকম আছে ফিকহের কিতাবে, যেটা যেরকম আছে হুবহু এই কথাগুলো আমরা সমাজে বলতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যা আলোচনা করেছি এই গুলমুল ভাষায় ছোটোখাটোভাবে যা বলেছি এগুলোর আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, আমরা যেন সঠিকভাবে নামাজ পড়তে পারি, হালাল হারাম ভেদাভেদ করে চলতে পারি, আর নামাজটা যেন আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। নামাজের কারণে, নামাজের মাধ্যমে যেন আমরা হালাল হারাম থেকে বাঁচতে পারি, অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি, নিষিদ্ধ কাজ থেকে বাঁচতে, আমি যেন মানুষের মতো মানুষ হই, এটা আল্লাহ পাকের কাছে কামনা করি। আল্লাহ পাকের কাছে কামনা করি, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।